দাদু কোন জাতের পেঁয়াজ লাগাইছেন? আরে দাদু আর কোয়েন নাই যে নুমার পেজ লাগাইছি চাকা না ফাঁকা ৭,০০০ করে কেজি কিনছি। হ্যাঁ। এখনো গাছ মজে নাই আর মানছি সবাই পাট বুনে ফেলাইছে, আমি এখনো পাট বুনতে পারি নাই। দেখেন এই জাত আর কোনোদিন লাগাবো না, এইগুলো একটু ভালো না। দেখেন দেখেন পেজ হয়েছে অনেক সুন্দর কিন্তু এখনো গাছ মজা নাই। এই পেঁয়াজ বাজারে বিক্রি করা যায়? এই পেজ বাজারে ৩০০ টাকা মনে কম। আমার এই পেজ লাগাই পুরাই লস হয়েছে, এই জাত আর কোনোদিন লাগাবোই না। হ্যাঁ দেখতেছি গাছ তো মজা নাই, গাছ তো কাঁচা সবই দেখছেন। দেখেন গাছ সব কাঁচা, এখন উঠে তো আর ১ সপ্তাহ টাইম লাগবে মিনিমাম। সবাই তো পাট বুনে ফেলাইছে দেখতেছি, আপনি পাট বুনবেন তাহলে কামাইয়া? আরে দাদু আর কোয়েন না, আমার এই বুঝতে এবার আর পাটি বোনা হবে না। দেখেন এখনো পেজ রয়েছে খেতে, তাহলে আমি পাটটা বুনবো কোন সময় বলেন? আর পেঁয়াজের সাইজ তো একটা খুব সুন্দর সুন্দর হয়েছে, দেখেন দেখাও তো একটু। পেজের সাইজ অনেক ভালো হয়েছে কিন্তু এইগুলায় ফলনে ভালো কিন্তু দামে অনেক কম, ৩০০ টাকা মনে বাটা। মানে পেঁয়াজটার দামে কম কারণ কি চুলে যায় এই কারণে? হ্যাঁ এই পেজগুলো এই দেখেন একটু দেখাই, এই দেখেন চোষা নাই। এই পেঁয়াজটা হলো যখন মুড়ি কাটা পেঁয়াজ চাষ করা হয় তখন যদি এটা লাগানো যেত আসলে বাজারটা ভালো দামে বিক্রি করা যেত না। হ্যাঁ হ্যাঁ এটা এই সিজনে চলবে না। আর এইটার গাছ এখন দেখুন মজা নাই, যারা পাট চাষ করবেন আসলে দেখুন এই গাছগুলো একেবারে কাঁচা। দেখুন এই যে আর কিছু কিছু পেঁয়াজ এখন নামে নাই, এই দেখুন কতটুকু সাইজ। আর এটা কাটলে পরে পুরোটাই গাছ জ্বালায়, মানে আবার নতুন করে গাছ জ্বালায় নাকি। হুম যাই হোক এটা আমাদের অঞ্চলে ভালো হয় না, কোন অঞ্চলে কি হয়েছে জানি না। এটা বলে চাকা পেঁয়াজ, একটু ধরে দেখাও। এই যে এটা ফলন ভালো কিন্তু এটার দাম বাজারে নেই। আর এটা বাজারে নিব কীভাবে? গাছ কাটার পরেই আবার এখান থেকে গাছ বাইরে হয় হুম না। হুম যাই হোক আপনারা আর তো চাষ করবেন না এগুলা? না না, এই চাকা আর কোনোদিন মনে থাকলে লাগাবোই না। আর লাগাবেন না? থেকে লাল তীর ওই যে ১৮০০ টাকার যে দানাটা সেটা এটার থেকে অনেক ভালো। তাই নাকি? হুম এই ফলন তো অনেক বেশি হয়। ফলন দিয়ে আমি কি করব ভাই বলেন? এটাই যদি আমি অনেক দামে অনেক কম দামে বেচা লাগে, তারপরে এটা হয় না তাড়াতাড়ি, আগে উঠাতে পারি না, তাহলে এটা আমার লাগাই তো পুরাই লস হয়। আবার পাট বোনা মার গেল। হ্যাঁ পাট বোনা মারি গেল, পাটে আমার ১০-১৫ হাজার টাকা লস। যাই হোক আপনারা সকলে একটু ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ আপনারা যেহেতু কৃষক, মানে একজন কৃষক হয়ে আরেকজন কৃষক পাশে সবসময় দাঁড়াবেন। এই কৃষক ভাই কিন্তু আসলে অনেক দুঃখ কষ্টের মাঝে এই কথাগুলো বলল, কারণ একটা কথাই বলল কিসের জন্য? এই পেঁয়াজটা কাটার পরে আবার নতুন করে বলে গাছ জ্বালায়। পেঁয়াজটা আবার মনে হচ্ছে কি মুড়ি কাটা পেঁয়াজ যেমন চাঙ্গে থলে পরে পেঁয়াজ যেমন গাছ জ্বালায় আসে, ঠিক সেরকমই ২-৩ দিন পরে আবার গাছ জ্বালায় যায়। তার বাস্তব প্রমাণ কিন্তু আপনাদেরকে আমরা দেখাইছি। এই দেখুন এটা পেঁয়াজ নামে নাই, এই যে এখান এটা দেখুন এটা এখনও পুরোপূর্ণ গাছ কাঁচা দেখছেন। আর এই পেঁয়াজটা চলে যায় বাজারে, মনে হচ্ছে কি এটা পচা পেঁয়াজ। এই দেখুন, আর এই পেঁয়াজ বেচা বাজারের দাম অনেক